আমি যখন কোথাও পোস্ট করি সেখানে কমেন্ট সেকশনে বিভিন্ন নোংরা এবং কুরুচি কথা দিয়ে ভরে যায় এবং আমার ইনবক্সেও সেগুলো থাকে। খুবই নোংরা জঘন্য কথাবার্তা বলা হচ্ছে এবং সেখানে একদম অহরহভাবে আমাদের ছবি ব্যবহার করা হচ্ছে এবং আমি খুব বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং আমরা প্রশাসন বরাবর যখন এটা নিয়ে করি যে একটি স্মারকলিপি দেই বা প্রতিবাদ লিপি দেই, তখন তারা শুধু বলে যে ধৈর্য ধারণ করতে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো স্টেপ নেয়নি। কোনো রাজনৈতিক ব্যানারে না থাকায় আমার সাথে একাধিক রাজনৈতিক সংগঠন যোগাযোগ করে। তাদের অনেকের সাথে কথা বলে মনে হচ্ছে যে তাদের ভিতরে অন্তঃকন্দল ছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে প্রার্থীরা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছে। সে জায়গায় আমার কাছে শিবিরের প্যানেল অর্গানাইজড মনে হয়েছে এবং আমার মনে হচ্ছে যে আমি এই প্যানেলে কাজ করলে ভালো কিছু করতে পারবো। সেজন্য আমি শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটে জোটবদ্ধ হয়েছি। নারী শিক্ষার্থী হিসেবে প্রতিবন্ধকতা যদি আমি বলি যে আমাদের প্যানেল ঘোষণার আগে থেকেই মানুষজন বুঝতে পারছিল যে আমি এই প্যানেলে যুক্ত হব এবং বিভিন্ন পেজ থেকে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও বের হয়েছে মিমের মতো করে এবং ট্যাগিং দেওয়া হচ্ছিল যে আমি শিবির বা ছাত্র সংস্থার এই ধরনের ট্যাগিং ছিল। এর পরবর্তীতে যখন প্যানেল ঘোষণা হয় সেটা ট্যাগিংয়ের ভিতরে সীমাবদ্ধ থাকে নাই, সেটা সরাসরি ব্যাশিং কিংবা সংঘবদ্ধ হচ্ছে গিয়ে অ্যাটাক হয়। যেমন আমি যদি বলি যে আমার বিভিন্ন পেজ থেকে আমি যখন কোথাও পোস্ট করি সেখানে কমেন্ট সেকশনে বিভিন্ন নোংরা এবং কুরুচি কথা দিয়ে ভরে যায় এবং আমার ইনবক্সেও সেগুলো থাকে। খুবই নোংরা জঘন্য কথাবার্তা বলা হচ্ছে এবং সেখানে একদম অহরহভাবে আমাদের ছবি ব্যবহার করা হচ্ছে এবং আমি খুব বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং আমরা প্রশাসন বরাবর যখন এটা নিয়ে করি যে একটি স্মারকলিপি দেই বা প্রতিবাদ লিপি দেই, তখন তারা শুধু বলে যে ধৈর্য ধারণ করতে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো স্টেপ নেয়নি। এবং বিশ্ববিদ্যালয়ে যখন কোনো টকশো হয় কিংবা কোনো যখন রিপোর্ট হয় সাইবার বুলিং নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে বামপন্থী শিক্ষার্থীদের বেশি হাইলাইট করা হচ্ছে। আমি অস্বীকার করছি না যে তারাও সাইবার বুলিংয়ের অ্যাটাক হচ্ছে না, কিন্তু তাদের যতটুকু অ্যাকনলেজ করা হয় বা তাদের জন্য যতটুকু সাপোর্ট থাকে, সহযোগিতা থাকে, ততটুকু আমার জন্য থাকে না। আমার আমাকে তারা গোনায় ধরে না যে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি এবং এর একটি মাত্রই কারণ, সেটা হচ্ছে যে আমি শিবিরের প্যানেলে জোটবদ্ধ হয়েছে এবং তারা মনে করছে যে শিবিরের প্যানেলে যেহেতু জোটবদ্ধ হয়েছে তার সাথে যা ইচ্ছা তাই করা যায়। শুধু আমি না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুমা বা যারা আছে তারাও কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 বছর আগে শিবির সামনে এসেছে এবং আমরা ছোটকাল থেকে শিবির সম্পর্কে খুবই নেগেটিভ ধারণা রেখে আসছিলাম। তো যখন শিবির সামনে প্রকাশে আসে এর ভেতরে দেখি যে আমাদের ভিতরে অনেকেই পরিচিত ছিল, যাদের সাথে আমরা পূর্বে মিশেছি। এ ধরনের ছেলেরা অনেকেই কমিটিতে আছে এবং তাদের সাথে কাজ করা হয়েছে। তাদের ক্যাম্পাসে একটা হেলথ ক্যাম্প হয়েছিল বা ইফতার আয়োজন ছিল। হেলথ ক্যাম্পে ভলেন্টিয়ার হিসেবে আমি থেকেছি এবং ইফতার আয়োজনে ছিলাম। যেহেতু এদের ভিতরে অনেকেই পূর্ব পরিচিত, তাই আমরা তাদের দেখে এসেছি যে তারা কেমন এবং তাদের সাথে একত্রে কাজ করেও আমরা দেখেছি যে তারা নারীর প্রতি অনেক সদয় আচরণ করে। তাদের অনেকে বলে যে তারা নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ, এটা আসলে পুরো ভ্রান্ত ধারণা এবং অনেকে ভাবছে যে শিবির জয়ী হয়ে আসলে ক্যাম্পাসে ইসলাম কায়েম করবে, শিক্ষার্থীদের হিজাব পরাবে, বোরকা পরাবে, কিন্তু আমাদের প্যানেলে একজন নারী শিক্ষার্থী আছে যিনি হিজাব পরেন না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু দেখছি যে জুমা, যিনিও কিন্তু হিজাব পরে না। তো আমরা যখন তাদের সাথে 16, 17, 18 ঘন্টা করে প্রতিদিন কাজ করছি প্রচারণায়, আমাদের উপর যখন আরোপ আসছে না বা আমাদেরকে যখন বলছে না যে তুমি হিজাব করছো না, তো তুমি কেন আমাদের প্যানেলে আসবে, এই ধরনের যখন ছিল না, সেই ক্ষেত্রে তো আসলে এই ধারণা পুরো ভ্রান্ত। শিবির আসলে সকল ধর্মের, বর্ণের এবং সকল মতাদর্শী শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এবং ইসলামও কিন্তু কখনো কারোর উপর জোর প্রয়োগ করার কথা বলে না এবং তারা যেহেতু ইসলামী মতাদর্শের ধারণ করে, তাই আমি মনে করি যে আসলে এই ধারণা সম্পূর্ণভাবে ভ্রান্ত। আমাদের বিশ্ববিদ্যালয়ে 50% নারী শিক্ষার্থী আছে এবং আমরা চাই নারীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস দিতে, যেখানে তারা নিরাপদ থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, পোশাকের স্বাধীনতা থাকবে। এর ভিতরে ইশতেহারের যদি কিছু বলি, আমাদের ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আছে যে তারা মা, সেক্ষেত্রে একটা ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করার আমরা ভাবছি, যাতে হচ্ছে আমরা প্রশাসনকে সর্বোচ্চ চাপ দেবো যাতে এটা তারা করে। কারণ আমাদের দেখা যায় যে আমাদের সহপাঠীরাই বাচ্চা কোলে নিয়ে অনেকক্ষণ ধরে ক্লাস করে, 3 বা 4-5 ঘন্টার পরীক্ষা দেয়, কারণ তাদের বাসায় বাচ্চা রাখার জায়গা নেই এরকম। তারপরে হচ্ছে প্রত্যেকটি ফ্যাকাল্টিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন রাখার ইচ্ছা আছে এবং আমরা জানি যে আমাদের হাইওয়ের পাশে যে 10তলা হলগুলো আছে সেগুলোতে আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা রাস্তায় আছি নাকি হলে আছি। এত সাউন্ড হয় যে আমরা ওখানে ভাবছি যে সাউন্ড প্রুফ করা যায় কিনা, সে বিষয়ে আমরা বিবেচনা করব। এবং এছাড়া নারী বান্ধব যদি নারীদের নিরাপত্তার বিষয়ে কিছু আছে এবং নারীদের জন্য প্রত্যেক ফ্যাকাল্টিতে কমন রুম, কিন্তু মসজিদে নামাজের জায়গা এবং হচ্ছে প্রত্যেক ফ্যাকাল্টিতে মেয়েদের জন্য নামাজের জায়গা আলাদা বরাদ্দ করা এবং বটতলায় ওয়াশরুম। আমরা জানি যে বটতলায় সবাই খেতে আসে, কিন্তু এখানে আশেপাশে কোনো ওয়াশরুম নেই এবং সব ছেলেদের হল,
তো দেখা যাচ্ছে যে আমাদের হয়তোবা ছেলেদের হলে ইউজ করতে হচ্ছে, এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, সেজন্য বটতলায় একটা ওয়াশরুমের কথা ভাবছি ইনশাল্লাহ।